সবাই ব্রাজিল থেকে আজকে যেটা এক্সপেক্ট করছিল ব্রাজিল কিন্তু আজকে সেটাই করেছে। যদিও সামনে ছিল হাইতি, তাই বেশি হাইপে তুলবো না। ব্রাজিল কিন্তু আজকে দেখালো যে তারা ভালো খেলতে পারে বা অন্য টিমের জন্য তারা ডেঞ্জার ক্রিয়েট করতে পারে। যার কথা না বললেই নয়, ব্রাজিলের মেইন ম্যান ভিনি, সে একাই এইবার ব্রাজিলকে ক্যারি করছে। লাস্ট 5 ম্যাচে তার 6 গোল অ্যাসিস্ট, আজকের ম্যাচেও 3টা গোলেই তার অবদান ছিল। কার্লোর আন্ডারে যে ভিনি নেক্সট লেভেলের পারফরমেন্স দেয় সেটা কিন্তু আজকে আবারও প্রমাণ করলো। অন্যদিকে কুনহাও আউটস্ট্যান্ডিং ছিল। ব্রাজিল কিন্তু এই পারফরমেন্সই লাস্ট ম্যাচে মিস করতেছিল। তার ফিনিশিং ছিল একদম টপ নচ, যার কারণে সে 2 গোল করে। পুরোটা ম্যাচ সে কিন্তু ফলস লাইনে খেলে, বারবার নিচে নেমে পাস করতেছিল, চান্স ক্রিয়েট করতেছিল। আর ভিনির সাথে তার যে কম্বিনেশন প্লে একদম দেখার মতো ছিল। ব্রাজিল আজকে কিন্তু একদম ব্যালেন্স ছিল। তাদের 2 সেন্টার ব্যাক সাথে ডগলাস স্যান্টোস, এছাড়াও ব্রুনো গুইমারেজও কিন্তু ভালো খেলে। এই সিম্পল অ্যান্ড ইফেক্টিভ ফুটবলে কিন্তু ব্রাজিলের স্ট্রেংথ। ব্রাজিলের একটা বড় কনসার্ন ছিল রাফিনা ইনজুর্ড হয়ে গিয়েছে, তার জায়গায় কিন্তু রায়ান নেমেও ভালো খেলে। ফার্স্ট হাফে হাইতি 5 ম্যান ডিফেন্স খেলায় এটাকে কিন্তু সেই রকম থ্রেট ক্রিয়েট করতে পারতেছিল না। 3 গোলে লিড থাকায় ব্রাজিলের ইন্টেন্সিটি কিন্তু সেকেন্ড হাফে ডাউন হয়। হাইতিও 4 ম্যান ডিফেন্সে শিট করে অ্যাটাক করার চেষ্টা করতেছিল এবং তারা কিন্তু সেকেন্ড হাফে 50%-এর মতো বল পজিশন রাখে। গোলেও কিন্তু তারা 7টার মতো শট নেয়। ব্রাজিলের সেকেন্ড হাফের পারফরমেন্স নিয়ে কিন্তু অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড যে তারা ফার্স্ট হাফের মতো বল কন্ট্রোল বা ডমিনেট করতে পারেনি। ওভারঅল ব্রাজিলের থেকে একটা টপ পারফরমেন্স। আর সবচেয়ে বড় কথা, নেক্সট ম্যাচে কিন্তু নেইমার বেঞ্চে থাকবে। হয়তো সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সট ম্যাচে নেইমার কিছু মিনিট খেলতেও পারে।